আমরা এখন যে কাজটা দেখব সেই কাজটা হচ্ছে কিভাবে একটি ব্যাক বাটন তৈরি করতে পারি আমরা আমাদের টুলবারে। সেই বিষয়টা দেখব। আমাদের যে টুলবারটা আছে সেই টুলবারে আমাদের কিভাবে আমরা একটা ব্যাক বাটন ইউজ করতে পারি সেই বিষয়টা দেখব। ওকে, এখানে ক্লিক করলে এখানে একটা ব্যাক বাটন থাকবে, ক্লিক করলে ফ্রন্ট পেজে চলে আসবে। ওকে, তো এটা বোঝার জন্য আমাদের 2 থেকে 3টা অ্যাক্টিভিটির প্রয়োজন, মাল্টিপল অ্যাক্টিভিটির প্রয়োজন। তাহলে হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যখন যাব আবার পুনরায় ফিরে আসার জন্য ওই বাটনটা আমরা দিয়ে দেব। ওকে, তাহলে সেই কাজটা আমরা আগে করে নিই। সেই কাজটার জন্য আমাদের আমরা প্রিভিয়াস যেই প্রজেক্টটা রয়েছে আমাদের, যেটা হচ্ছে অটো কমপ্লিট টেক্সট ভিউ, এই প্রিভিয়াস প্রজেক্টটার মধ্যেই হচ্ছে আমরা এই কাজটা করব। তাহলে আমরা 2টা অ্যাক্টিভিটি নিয়ে নিই নতুন করে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি নিয়ে নিলাম নতুন করে, এমটি অ্যাক্টিভিটি, এটার নাম দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি, SEC, দি সেকেন্ড অ্যাক্টিভিটি, সেকেন্ড অ্যাক্টিভিটি। আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিলাম আমরা, এটা গেল। আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নেব আমরা নতুন, যেটার নাম দেবো হচ্ছে থার্ড অ্যাক্টিভিটি। মাল্টিপল অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, থার্ড, আপনারা সবাই অ্যাক্টিভিটি তৈরি করতে পারেন। আমরা থার্ড অ্যাক্টিভিটি তৈরি করলাম। ওকে, এখন এখানে যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে যে আমরা এখানে XML ফাইলগুলোতে আমরা ক্লিক করব যখন, তখন হচ্ছে যে ক্লিক করার তো একটা অপশন লাগবে যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। তাহলে এখানে আমরা XML ফাইলগুলো একটু ডিজাইন করে নিই। আমরা মেইন অ্যাক্টিভিটিতে আমাদের ডিজাইনটা করা আছে, আমরা জাস্ট ওই ডিজাইনটাই নিয়ে নেব। সেটা হচ্ছে এখানে আমরা বাটন নিয়ে নেব। ওকে, সরি, আমরা যাব হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে XML ফাইলে, দেন হচ্ছে আমরা এখানে লিনিয়ার লেআউট নিয়ে নেব, ডিজাইন পার্টটা করে নিচ্ছি। লিনিয়ার লেআউটে এখানে দিয়ে দেবো হচ্ছে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, আর একটু প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং 20 ডিগ্রি। ওকে, দেন আমরা ওখানে পেস্ট করে দেবো। হলো আমার 2টা জিনিস তৈরি হয়ে গেল। এখানে আমি যেটা রাখতে পারি সেটা হচ্ছে এটা আমার এক্স, এটা আমি উপরে রাখি। ওকে, এটাতে আমার আইডির প্রয়োজন নেই, কারণ এটা নিয়ে আমি কাজ করব না অ্যাক্টিভিটি ফাইলে, এটা আইডির প্রয়োজন নেই। আমি জাস্ট এখানে টেক্সট দিয়ে দিতে পারি, টেক্সট দিয়ে দিতে পারি, টেক্সট হচ্ছে সেকেন্ড, সেকেন্ড, ওকে, সেকেন্ড অ্যাক্টিভিটি একটা নাম দিয়ে দিলাম এই। আর এটা হচ্ছে গ্র্যাভিটি সেন্টার বা পার্টিকেল দিয়ে দিতে পারি, আমরা গ্র্যাভিটি দিয়ে দিতে পারি সেন্টার, সেন্টারে দেখাবে সবগুলো। ওকে, সেন্টার দেখাইলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন পার্টটা। আমরা জাস্ট ডিজাইন পার্টের সাথে সাথে আমরা অ্যাক্টিভিটিটাতেও চলে যাব। অ্যাক্টিভিটিতে গিয়ে জাস্ট বাটনটাকে ফাইন্ড করব, বাটন, বাটন, বাটন। ওকে, দেন আমরা এটাকে ফাইন্ড করব, দেন আমরা একটা লিসেনার এড করব, বাটন, বাটন ডট find id dot id dot id dot বাটন আইডি, আমরা জানি যেটা আইডি দিয়েছিলাম বাটন আইডি। ফাইন্ড করা শেষ, আমরা বাটনের সাথে একটা লিসেনার এড করব, ডট সেট অন ক্লিক লিসেনার, এটা এড করব নিউ অন ক্লিক লিসেনার। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ইন্টেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, ইন্টেন্ট। ওকে, ইন্টেন্ট, 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 ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। আপনারা সবাই ইন্টেন্টের কাজ করতে পারেন আশা করি। ইন্টেন্টের মধ্যে আমাদের 2টা ভেরিয়েবল পাস করতে হয়, একটা হচ্ছে কোন অ্যাক্টিভিটিতে আমি আসি, যেটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসি, তাহলে সিসি সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসি,
কমা দিস ডট দিস আর হচ্ছে কমা যাবো হচ্ছে থার্ড অ্যাক্টিভিটিতে। সেকেন্ড অ্যাক্টিভিটিতে যখন ক্লিক করবে বাটনে তখন থার্ড অ্যাক্টিভিটিতে যাব, THI আর ডি থার্ড অ্যাক্টিভিটিতে যাব ডট ক্লাস ক্লাস। ওকে, তো আমরা এটুকু কাজ করলাম। এটাকে ইন্টেন্টটাকে স্টার্ট করে দেব, start স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। ওকে, ইন্টেন্ট। তো এইটুকু কাজ আমরা করে নিলাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সেম একই কাজ আমরা করতে পারি এখানে কন্ট্রোল সি, আমরা মেইন অ্যাক্টিভিটিতে করতে পারি। মেইন অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা বাটনটাকে কি করে নিই, ফাইন্ড করে নিই। আমরা বাটনটাকে ফাইন্ড করে নিলাম, একটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি, আপনারা ফাইন্ড করে নেবেন। আই মেইন অ্যাক্টিভিটি দিয়ে দিলাম। দেন বাটন কি আমরা এখানে ফাইন্ড করেছিলাম, হ্যাঁ বাটন আমরা এখানে ফাইন্ড করেছিলাম। বাটনের মধ্যে ক্লিক করলে আমরা এই যে বাটনের মধ্যে ক্লিক করলে তখন এই কাজটা করবে। এখানে হচ্ছে মেইন অ্যাক্টিভিটি থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাবে এবং স্টার্ট করে দেবে। ওকে, তো এটা আমরা তিনটা কাজই করলাম। এখন থার্ড অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা একই কাজ করতে পারি। থার্ড অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এখানে দিতে পারি ওই কাজগুলো। আমাদের এখানে একটা বাটন নিতে হবে, বাটন 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 ওকে, বাটন নিয়ে নিলাম আমরা। ওকে, তো এখন আইডিটা হচ্ছে আইডি বাটন আইডি, ওই আমরা যেহেতু তিনটা এক্সএমএল ফাইলে আগে করে এসেছি, আমরা আসছে হচ্ছে থার্ড অ্যাক্টিভিটিতে। থার্ড অ্যাক্টিভিটিতে আবার পুনরায় আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। ওকে, তো মেইন অ্যাক্টিভিটিতে আমরা চলে গেলাম, আমাদের কাজটা কমপ্লিট। দেন হচ্ছে থার্ড অ্যাক্টিভিটিতে এক্সএমএল ফাইলটা আমরা তৈরি করেছিলাম। থার্ড অ্যাক্টিভিটিতে কিন্তু আমরা এক্সএমএল ফাইল তৈরি করিনি। তো এখানেও আমরা একই কাজ করতে পারি। এটা হচ্ছে লিনিয়ার লেআউট দিয়ে দেব, লিনিয়ার লেআউট। এখানে ওরিয়েন্টেশন দিয়ে দেবো হচ্ছে ভার্টিক্যাল, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। দেন হচ্ছে আমরা যেটা করব প্যাডিং দিয়ে দেব, প্যাডিংটা দেব হচ্ছে 20 ডিপি ডিপি। দেন হচ্ছে আমরা এটাকে গ্রেভিটি দিয়ে দিতে পারি, সেন্টার, গ্রেভিটি সেন্টার দিয়ে দিতে পারি। দেন আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমাদের যেটা ছিল ওই জিনিসগুলো আমরা কপি করে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে থার্ড অ্যাক্টিভিটিতে এটা দিয়ে দিতে পারি, কপি করে দিয়ে দিতে পারি। দ্যাটস আমরা পেয়ে গেলাম থার্ড অ্যাক্টিভিটি, এবং এটা অনুযায়ী আমরা থার্ড অ্যাক্টিভিটি ফাইলটাকে আমরা সাজিয়ে নিয়েছি। ওকে, তো এখন আমরা যদি প্রজেক্টটাকে একটু রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছে। ওকে, পুনরায় আমরা রান করলাম আমাদের প্রজেক্টটা। আশা করি সবগুলো অ্যাক্টিভিটি থেকে আর সবগুলো অ্যাক্টিভিটিতে যাবে। আমি যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করব, আমার প্রজেক্টটা আমার রান হচ্ছে, বিল্ড হচ্ছে, একটু সময় লাগবে। তো আমাদের প্রজেক্টটা রান হয়েছে। দেন এখন আমরা এই বাটনটাতে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে যাব, সেজন্য আমরা রেখেছি। ওকে, বাটনটাতে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে যাব। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে গেছি, এটাও সেকেন্ড অ্যাক্টিভিটি। এর কারণ হচ্ছে যে থার্ড অ্যাক্টিভিটিতে আমি এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি লিখেছিলাম, থার্ড অ্যাক্টিভিটি লিখতে হবে, থার্ড অ্যাক্টিভিটি। ওকে, এখন আমরা রিফ্রেশ করলে একটু দিয়ে দেখতে পারবো যে থার্ড অ্যাক্টিভিটি চলে আসছে, এখানে থার্ড অ্যাক্টিভিটি চলে আসবে। সময় নিচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে থার্ড অ্যাক্টিভিটি চলে এসেছে। এই থার্ড অ্যাক্টিভিটি থেকে আমরা আবার যখন ক্লিক করব তখন আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি। তো এটা দেখেন, আমি যখন সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি তখন এই আমাদের হোম বাটনে ক্লিক করলে আগের অ্যাক্টিভিটিতে যাচ্ছে। ওকে, আবার এখানে ক্লিক করলে তো এই কাজগুলো আমি হোম বাটনে ক্লিক করে করতে পারতেছি, আবার ব্যাকে যাচ্ছি। তো আমি দেখেন এখানে ব্যাকে কিন্তু সবগুলো পেজে ব্যাকে যাচ্ছে, যতটা পেজ আমি গেছিলাম। তো আমি চাচ্ছি যে এই হোম বাটন ক্লিক করতে যাবে প্লাস হচ্ছে যে আমার একটা টুলবারে একটা ব্যাক বাটন থাকবে, টুলবারে একটা ব্যাক বাটন থাকবে, যে জায়গাটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি।
ওকে, আমি যখন এখানে ক্লিক করব এই যে এই জায়গাটাতে একটা কি থাকবে, ব্যাক বাটন থাকবে। সেই ব্যাক বাটনটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। ওকে, তো এই ব্যাক বাটন, এই যে এই ভারটাকে বলা হয় অ্যাকশন বার। এই ভারটাকে কি বলা হয়? অ্যাকশন বার বলা হয়। তো এই ভারের মধ্যে যদি কোনো কাজ করতে হয় তাহলে আমাদের একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়। একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয় অ্যাক্টিভিটি ফাইলে। যে অ্যাক্টিভিটিতে আমি এটা পরিবর্তন করতে চাই সেই অ্যাক্টিভিটিতে একটা ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে অ্যাকশন বার। ওকে, অ্যাকশন বার, এই বারটার নাম হচ্ছে অ্যাকশন বার। এই অ্যাকশন বারের মাধ্যমে আমরা সবকিছু করতে পারি। অ্যাকশন বারের মধ্যে আমরা সবকিছু সেট করতে পারি অ্যাকশন বার ক্লাসের মাধ্যমে। ওকে, তাহলে আমি ধরেন প্রথম ক্লাসে প্রথম অ্যাক্টিভিটিতে, মেইন অ্যাক্টিভিটিতে আমাদের কোনো ব্যাক বাটন লাগবে না, কারণ এটা সর্বশেষ অ্যাক্টিভিটি। তারপর সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমার একটা ব্যাক বাটন লাগবে। তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে কাজটা করব আমি, সেই কাজটা হচ্ছে এই যে এই জায়গাটাতে আমি একটা অ্যাকশন বার, দেখেন অ্যাকশন বার নামক একটা ক্লাস আছে, অ্যান্ড্রয়েড অ্যাপ কমপ্লিট অ্যান্ড এক্সডিন অ্যাকশন বার। এটা হচ্ছে অ্যাকশন বারের একটা অবজেক্ট তৈরি করব আমরা, আর নিউ অ্যাকশন বার। এখানে গেট সাপোর্ট অ্যাকশন বার নিতে হবে। গেট সাপোর্ট অ্যাকশন বার, এই ক্লাসটাকে মেথডটাকে সরাসরি আমরা কল করে দেব। গেট সাপোর্ট অ্যাকশন বার মেথডটাকে আমরা সরাসরি কল করে দেব। কি বলছে এখানে? চেঞ্জ ভেরিয়েবল নেম অ্যাকশন টাইপ অ্যাকশন বার, মাইগ্রেট অ্যাকশন বার টাইপ অ্যাকশন বার। আচ্ছা, ঠিক আছে। অ্যাকশন বার কমপ্লিট অ্যাকশন বার। ওকে, আমরা একটা অ্যাকশন বারের একটা অবজেক্ট নিয়ে নিলাম। এখন এই অ্যাকশন বারটার মাধ্যমে আমরা একটা ব্যাক বাটন, অ্যাকশন বারটার মধ্যে আমরা একটা ব্যাক বাটন সেট করব। অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে হোম শো হোম, ডিসপ্লে শো হোম ট্রু করে দেব, ট্রু। আর হচ্ছে ডিসপ্লে অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে শো হোম, ডিসপ্লে হোম অ্যাজ আপ, ট্রু করে দেব। এই দুইটা মেথড আমাদের কল করলে হচ্ছে আমাদের অ্যাকশন বারটা আমরা পেয়ে যাব। ওকে, জাস্ট এইটুকুই। এই দুটো মেথডের মাধ্যমে হচ্ছে আমরা একটা অ্যাকশন বার পেয়ে থাকি। ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখন দেখতে পারবো সেকেন্ড অ্যাক্টিভিটিতে যখন যাব তখন এই জায়গাটাতে একটা অ্যাকশন দেখতে পাবো। আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাক বাটন চলে এসেছে। কিন্তু এখন এই ব্যাক বাটনটা ক্লিক করলে কাজ করতেছে না। তো এই ব্যাক বাটনটা ক্লিক করলে কাজ করবে হচ্ছে একটা মেথড ইউজ করতে হবে আমাদের। আর সেই মেথডটা হচ্ছে ডিফল্ট মেথড, সেটা হচ্ছে ফিনিশড মেথড বলা হয়। এই ফিনিশড মেথডের আমাদের এখানে অনক্রিয়েট মেথডের বাইরে আমাদের একটা ফিনিশ মেথড ইউজ করতে হবে, ওভাররাইড করতে হবে। সেটা আমি বলে দিচ্ছি। আমি আগের যে প্রজেক্ট আছে সেখান থেকে ওভাররাইড করে কপি করে নিয়ে আসছি, কারণ একটু ফাস্ট কাজ করতে হবে আমাকে। আমরা যে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, জাস্ট এইটুকু একটা মেথড, এটা ওভাররাইড করে নেবেন আপনারা। সি, ওকে, ওভাররাইড কন্ট্রোল, এটা ওভাররাইড করে নেবেন। এটা হচ্ছে অন অপশন আইটেম সিলেক্টেড লিসেনার, এই লিসেনারটা ওভাররাইড করে নেবেন। এই লিসেনারটা আইটেমটাকে সে রিটার্ন করবে। এবং হোম আইটেম ডট গেট আইটেম আইডি যদি হোম হয়, যতক্ষণ না পর্যন্ত হোম হবে ততক্ষণ পর্যন্ত সে যখনই হোম পাবে তখন সে পুরো প্রজেক্টটাকে ফিনিশ করে দেবে। আর যতক্ষণ পর্যন্ত আইটেম পাবে ততক্ষণ পর্যন্ত সে ব্যাক বাটন কাজ করতে থাকবে। ওকে, তাহলে এখন যদি আমরা একটু রান করে দেখি, রান, আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, ক্লিক করব, দেখে চলে আসলাম। ওকে, এভাবে সেম একই কাজ আমরা এই অ্যাকশন বার
এই দুইটা কাজই আমরা কি করতে পারি, থার্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারি। আমরা থার্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যেতে পারি এই জায়গাটাতে। অর্থাৎ এই লেআউটের পরে সেট কন্টেন্ট ভিউ লেআউটের পরে আমরা যে কাজটা করব এটা। ওকে, এই কাজটার মাধ্যমে হচ্ছে আমরা একটা অ্যাকশন বার সেট করে দিলাম। আর আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে যে একটা মেথড লাগবে। সেই মেথডটা আমি কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল সি। মেথডটা লাগবে কি মেথড, সেটা হচ্ছে অন অপশন আইটেম ক্লিক লিসেনার, এটা ওভাররাইট করা মেথড একটা। ওকে, এটার মধ্যে একটা ইফ কন্ডিশন দিয়ে দেব গেট আইডি। যদি আপনারা এটা এটার মাধ্যমে আমরা থার্ড অ্যাক্টিভিটিতে আমরা পেয়ে যাবো। আমরা যদি আবার রিস্টার্ট করি প্রজেক্টটাকে, দেন আমরা দেখতে পাবো। রিস্টার্ট কাজ হবে না, কারণ হচ্ছে আমি নতুন মেথড অ্যাড করেছি। যখনই কোনো নতুন মেথড অ্যাড করব তখন রিস্টার্ট করা নিবে না, সে পুনরায় রান করতে হবে। রান সাকসেসফুল, আমার মনে হয় প্রজেক্টটা রান হয়েছে। আমি ক্লিক করলে ফেরত যেতে পারছি, আবার ক্লিক করলে থার্ড অ্যাক্টিভিটিতে যেতে পারছি এবং দেখতে পাচ্ছি যে সবগুলো অ্যাক্টিভিটিতেই কি আছে, ক্লিক লিসেনার। এবং তার মানে কি, আমরা ব্যাক বাটন কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। তো ব্যাক বাটন অ্যাড করার জন্য আমাদের কি কি লাগবে, সেটা হচ্ছে ওই অ্যাক্টিভিটির অন ক্রিয়েট মেথডের মধ্যে অ্যাকশন বার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, যেটার মাধ্যমে গেট সাপোর্ট অ্যাকশন বার এই মেথডটাকে কল করতে হবে। ওকে, তারপর ওই অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে শো হোম এনাবেল ট্রু করে দেব, অর্থাৎ ডিসপ্লে এটার মাধ্যমে ওই আইকনটা তৈরি হয়ে যাবে এবং হচ্ছে যে এনাবেল হয়ে যাবে। এবং শো হোম অ্যাজ আপ ডিসপ্লে, অর্থাৎ এনাবেল করে দিব যে ডিসপ্লে হোম অ্যাজ আপ এনাবেল, মানে হচ্ছে আপের যে পূর্বের যে হোম আছে তার ব্যাক করবে, একটা একটা করে ব্যাক করবে, একটা একটা করে ব্যাক করবে। এই মেথডটার মাধ্যমে হচ্ছে সেই ব্যাক করার কাজটা করে দেবে। ওকে, তাহলে আর এটার ফিনিশ করে দিবে হচ্ছে যখন একটা অ্যাক্টিভিটি ফিনিশ করে দিবে, যখন হোম পাবে তখন হচ্ছে একটা অ্যাক্টিভিটি ফিনিশ করে দেবে, অর্থাৎ সর্বশেষ স্টেকে যেটা থাকবে সেটা যখন পাবে তখন সে পুরো ইয়েটাকে ফিনিশ করে দেবে, পুরো অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দেবে। তাহলে হচ্ছে এই কাজটা করব, যদি আমি এই মেথডটা ইউজ না করি, ওভাররাইট মেথডটা যদি না লিখি, অন অপশন আইটেম সিলেক্টেড ওভাররাইট মেথডটা যদি আমি না লিখি, তাহলে হচ্ছে আমাদের ব্যাক বাটনটা কখনই কাজ করবে না। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ব্যাক বাটনের কাজ। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিভাবে একটা আইকন সেট করতে পারি সেটা দেখবো আমরা এখন। একটা আইকন কিভাবে সেট করতে পারি, তো আমি এখানে যদি আপনাদের দেখাই, আমি এই যে প্রথমত হচ্ছে আইকনের আগেও আমরা যেটা করতে পারি, আমরা এখানে এই যে এই টাইটেলটা দেখেন, সবগুলো আমি যেটাতেই যাই না কেন টাইটেলটা কিন্তু একই, অর্থাৎ প্রজেক্টের নামে নামেই টাইটেলটা হয়ে যাচ্ছে, প্রজেক্টের নামে নামেই টাইটেলটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই প্রজেক্টের নামে আমি চাচ্ছি যে এক একটা পেজে এক এক ধরনের টাইটেল দিতে, এক একটা স্ক্রিনের জন্য এক একটা স্ক্রিনের টাইটেল এক এক রকম হবে, আমার যে কাজ সেই কাজ রিলেটেড টাইটেল হবে। তো সেই টাইটেলটা আমরা কিভাবে দেব, সেই টাইটেলটা জাস্ট কিছুই না, সিম্পল একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে দিস মানে হচ্ছে THIS, দিস ডট সেট টাইটেল দিস ডট সেট টাইটেল, এটা আমরা ইন্টিজার দেব। সেট টাইটেল এটা 4 সেকেন্ড রাখতে পারি, এখানে টাইটেলটা আমরা লিখে দেব, যেমন আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি, থার্ড অ্যাক্টিভিটিতে আছি, আমি টাইটেল হিসেবে থার্ড অ্যাক্টিভিটি রাখবো, THIR থার্ড ACTIVITY। ওকে, থার্ড অ্যাক্টিভিটি রেখে দিলাম। আর আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমি রেখে দেব হচ্ছে দিস ডট সেট টাইটেল আমি এখানে টাইটেল হিসেবে সেট করে দেব SCC সেকেন্ড CONT ওকে, সেকেন্ড অ্যাক্টিভিটি। আমি মেইন অ্যাক্টিভিটিতে গেলে মেইন অ্যাক্টিভিটি টাইটেলটা সেম দিয়ে দেব, সেটা হচ্ছে আমরা কোথায় করব, অন ক্রিয়েট মেথডের মধ্যে
আমরা এই জায়গাটাতে করতে পারি, আমরা দিস দিস ডট সেট টাইটেল ওকে। সেট টাইটেল এটা হচ্ছে আমরা দিয়ে দেব মেইন অ্যাক্টিভিটি, আমরা অবশ্যই স্ট্রিং এর মধ্যে দেব main মেইন ওকে, মেইন অ্যাক্টিভিটি। তো এখন আমরা সবগুলো এখন যদি আমরা একটু রান করে দেখি, আমরা দেখতে পারবো এই অটো কমপ্লিট টেক্সট এডিটর নাই, এই অটো কমপ্লিট টেক্সট এডিটর জায়গায় আমরা আমাদের যে টাইটেলগুলো দিয়েছি প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য সেই অ্যাক্টিভিটি টাইটেলগুলোই আসলে দেখাবে। ওকে, তো আমার প্রজেক্ট রান হয়েছে, আমাকে দ্বিতীয়বার রান করতে হবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের টাইটেলটা হয়ে গেছে কি মেইন অ্যাক্টিভিটি। আমরা যদি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, এখন এটা হয়ে গেছে সেকেন্ড অ্যাক্টিভিটি। থার্ড অ্যাক্টিভিটি যাই, এটা হয়ে গেছে থার্ড অ্যাক্টিভিটি। তার মানে কি আমরা এই টাইটেল বারে টাইটেলটাও ভিন্ন ভিন্ন রাখতে পারি, সেটা হচ্ছে দিস দিস মানে দিস কারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করে দিস ডট সেট টাইটেল একটা টাইটেল আমরা দিয়ে দিলে টাইটেলটা হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আইকন সেট করতে পারি আমরা। তো আইকন আমরা কিভাবে সেট করব, আইকন সেট করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা ড্রয়েবলে আমাদের লগো তৈরি করে নিতে হবে। সেই লগোটা আমি তৈরি করছি, কিভাবে লগোটা তৈরি করতে হয় সেটা আমরা দেখব। ড্রয়েবল রিসোর্স ফাইল, ড্রয়েবল রিসোর্স ফাইল লেখা নেওয়া লাগবে না আমাদের। আমরা জাস্ট একটা লগো তৈরি করব। লগো তৈরি করার জন্য আমরা হচ্ছে যে কাজটা করব, ইমেজ অ্যাসেটস তৈরি করব। ইমেজ অ্যাসেট তৈরি করব। সেই ইমেজ অ্যাসেটটা আমরা কিভাবে তৈরি করতে পারি, লাঞ্চার অ্যাক্টিভিটি লেগেছি, এটা ঠিক আছে। দেন আমরা যে কাজটা করব, ইমেজ নেব একটা। ইমেজটা আমরা কোথা থেকে নেব, আমাদের ফাইল থেকে নিয়ে নিলাম। আমার ডেস্কটপে আছে ইমেজটা অবশ্য। ইমেজ আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ নিয়ে নেব। ডেস্কটপ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে যাচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে ইমেজ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, সেখানে দেখেন এরকম একটা ফোল্ডার আমি নিয়ে নিতে পারি, ইমেজ আমি নিয়ে নিতে পারি। ওকে, তো এরকম একটা ইমেজ আমি নিয়ে নিলাম। তো এই ইমেজটা আমি দেখাবো, এটা যা আছে তাই থাকবে, এভরিথিং সবকিছু ওকে। জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, লগো, আইসি লগো হ্যালো। আমরা কখনই এখানে বড় হাতের অক্ষর লিখতে পারবো না, ছোট হাতের লগো। ওকে, লগো দিয়ে দিলাম। তো আমি যদি এখন এটাকে নেক্সট করি, নেক্সট করলে আমার যতটা সাইজ আছে সব সাইজ অনুযায়ী নিজে নিয়ে নেবে। এটা হচ্ছে আপনার ডিভাইস সাইজ অনুযায়ী নিয়ে নেবে। ফিনিশ করলাম। দেন আমাদের দেখলাম যে আমরা এটা লগো নামক একটা ব্যাকগ্রাউন্ড ফাইল তৈরি হয়ে গেল আমাদের, এবং হচ্ছে এটা হচ্ছে মিপ ম্যাপে গিয়ে আমরা এটা পেয়ে যাব। ওকে, এই মিপ ম্যাপে গিয়ে আমরা এই লগোটা পেয়ে যাব। ওকে, তাহলে মিপ ম্যাপ থেকে আমরা এটা দেখাবো। তাহলে আমরা যেটা করব এখন, এই লগোটাকে আমরা ইউজ করব। লগোটাকে আমরা কোথা থেকে ইউজ করব, লগোটাকে আমরা ইউজ করব হচ্ছে এটা হচ্ছে আমরা এই অ্যাক্টিভিটিতে আছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। আমরা লগো ইউজ করার জন্য আমাদের প্রত্যেকটা টাইটেল বারে আমাদের প্রত্যেকটা টাইটেল অনুযায়ী লগো ইউজ করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে অ্যাকশন বার ডট সেট আইকন। ওকে, সেট আইকন করে আমরা এখান থেকে আর ডট এট দ্য রেট অফ মিপম্যাপ, আর ডট মিপম্যাপ ডট লগো রাউন্ড আমরা ইউজ করব, লগো রাউন্ড। ওকে, এটা ইউজ করে দিলাম। এটার মাধ্যমে আমরা আমাদের ইয়েটা অ্যাড করে দিতে পারবো। ওকে, আমরা থার্ড অ্যাক্টিভিটিতেও একই কাজ করতে পারি, এটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। থার্ড অ্যাক্টিভিটিতেও এই সেম একই কাজ করে দিতে পারি আমরা। দেখেন আইকন ইউজ করার সময় আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে অ্যাকশন বার ধরে করতেছি, অ্যাকশন বার ডট সেট আইকন আর ডট মিপম্যাপের ভিতরে আসতে আমাদের ভ্যালুটা ডট লগো রাউন্ড নামে আছে, লগো রাউন্ডটা আমরা দিয়ে দিলাম। রাউন্ড আকৃতির স্কোয়ার আকৃতির আমরা নিলাম না, রাউন্ড আকৃতি নিয়ে আমরা সেট করে দিলাম। তাহলে হচ্ছে এই কাজটা আমরা করে ফেললাম। জাস্ট এই দুইটা লাইনে, একটা লাইন লিখলে হচ্ছে আইকন সেট হয়ে যায়। তো আমরা যদি আবার রান করি পুনরায়,
আচ্ছা, আবার রান করবো আমরা পুনরায়। আমরা দেখতে পারবো যে একটা লগো পেয়ে গেছি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে এবং থার্ড অ্যাক্টিভিটিতে, এই দুইটা অ্যাক্টিভিটিতে আমরা আমাদের লগো সেট করেছি। তাহলে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব আমরা। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অ্যাক্টিভিটিতে একটা লগোর সাথে সেকেন্ড অ্যাক্টিভিটি। ওকে, তো আমরা যে লগোটা তৈরি করেছি সেই লগোটা প্লাস সাথে সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে এসেছে, এবং একই সাথে আমরা কিভাবে ব্যাক বাটনে যেতে হয় সেটা দেখলাম। ব্যাক বাটন কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখলাম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের ধারণা। তো আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা আইকন সেট করতে পারি, সেটা আমরা দেখতে পারি।